কার জেলায় কেমন শীত পড়েছে সবাই কমেন্টে বলে যাবা। আমার জেলায় কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ছে। আর এত পরিমাণে শীত পড়ছে যে গরম, গরম সব খাবার খাইতে ইচ্ছা করে, ঠান্ডা কিছু খাইতে ইচ্ছা করে না। আজকে আমি গরম, গরম খিচুড়ি রান্না করে নিয়েছি। দেখো তোমাদের সাথেও একটু ছোট করে শেয়ার করে দিচ্ছি। শুরুতেই কাঁচামরিচ, পেঁয়াজ, কাটা মশলা যা আছে এড করে দিয়ে তারপরে হচ্ছে তোমার এলাচ, তেজপাতা সব কিছু এড করে দিয়ে শুকনা মশলাগুলো আমি এইভাবেই দিয়ে থাকি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধরো তোমার জিরার গুঁড়া দিয়েছি, তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি, লবণ সব কিছু অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আদা রসুন বাটা অ্যাড করে দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে চাল আর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এটা আমি বাসমতি চাল রান্নায় ইউজ করেছি। বাসমতি চালের খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা হয় খেতে, একদম চিকন চাল। তো এইবার পানি দিয়ে আমি ভালো করে চালটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে রান্না করব 20 মিনিটের মতো। পানি দিয়েই ঢেকে দেওয়া যাবে না, পানি দিয়ে কিছুক্ষণ বলক উঠবে, দেন তারপরে হচ্ছে ঢেকে দিয়ে রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছ খিচুড়িতে একদম বলক উঠে গেছে। এরপরে আমি ঢেকে দিয়ে রান্না করতেছি। চলো একটু অপেক্ষা করছি। এরপরে দেখো এই যে ঢাকনাটা তুলে নিলাম। মোটামুটি একটু পরিমাণে পানি আছে, তাই আমি আবারও একটু ঢাকা দিয়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। এই তো আমার খিচুড়ি একদম রেডি। এখন তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি, সাথে হচ্ছে আমি একটু মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম। এত মজা লাগছে খিচুড়িটা, জাস্ট আমি খাওয়ার সময় জলপার আচার দিয়ে খেয়েছিলাম।